হাই, আমার নাম রাজ আর আপনারা দেখছেন কভার ড্রাইভ উইথ রাজ। তো আমি আজকে ডিসকাস করব এই ওয়ার্ল্ড কাপ যে হলো T20 ওয়ার্ল্ড কাপ, তার সেই খুশিটা আমাদের আছে, তার সঙ্গে সঙ্গে আমাদের একটা যে সেটব্যাক লেগেছে, যেটা হচ্ছে বিরাট কোহলি, রোহিত শর্মা, রাহুল দ্রাবিড় অ্যাজ এ কোচ, তার সাথে সাথে আমাদের জাদেজা, জাড্ডু রিটার্ন নিয়ে নিয়েছে, সেই ব্যাপারে আপনার সঙ্গে ডিসকাস করবো। তো সঙ্গে থাকবো। এবার আসি আমি রাহুল দ্রাবিড়, বিরাট কোহলি, রোহিত শর্মা আর জাদেজা যাদব। তার আগে বলবো সবার আগে সৌরভ গাঙ্গুলির কথা। যখন 2021 সালে সৌরভ গাঙ্গুলি BCCI প্রেসিডেন্ট ছিল, যখন রবি শাস্ত্রী কোচ ছিল, বিরাট কোহলি ক্যাপ্টেন ছিল, তারপর 2021 T20 ওয়ার্ল্ড কাপ আমাদের জন্য ভালো হয়নি। গ্রুপ স্টেজ থেকে আমরা বেরিয়ে গেছিলাম, পাকিস্তানের সঙ্গে হেরেছিলাম। তারপর রবি শাস্ত্রী কোচের টেনিয়র শেষ হয়ে গেছিলো, বাট রবি শাস্ত্রী কোচের টেনিয়রে কিন্তু ভালো গেছে। বিরাট কোহলি আর রবি শাস্ত্রীর কম্বিনেশনটা খুব ভালো ছিল, তাদের ক্রিকেটিং অ্যাপ্রোচ, তাদের যে বাইরে গিয়ে জেতা সব ভালো ছিল, বাট ট্রফি আসছিল না। তখন সৌরভ গাঙ্গুলি, যখন বিরাট কোহলি নিজের থেকে RCB আর ইন্ডিয়ান টিমের T20 ক্যাপ্টেনশিপ ছেড়ে দেয়, তখন যে কারণে হোক ODI ক্যাপ্টেনশিপ থেকে বিরাট কোহলিকে সরিয়ে দেওয়া হয়। বিরাট কোহলি টেস্ট ক্যাপ্টেনশিপ ছিল, তারপর সে টেস্ট ক্যাপ্টেনশিপ থেকেও সরে দাঁড়িয়েছিল সাউথ আফ্রিকার ট্যুরের পর। তখন সৌরভ গাঙ্গুলিকে অনেকেই সমালোচনা করেছিল যে সৌরভ গাঙ্গুলি বিরাট কোহলিকে সরিয়ে দিয়েছে, রবি শাস্ত্রীকে সরিয়ে রাহুল দ্রাবিড়কে কোচ অ্যাপয়েন্ট করেছে, রাহুল দ্রাবিড় যেহেতু তার ক্লোজ ফ্রেন্ড। তারপরে রোহিত শর্মাকে ক্যাপ্টেন করেছে, বাট সৌরভ গাঙ্গুলি যখন স্টেটমেন্ট দিয়েছিল যে রোহিত শর্মা অ্যাজ এ ক্যাপ্টেন আর রাহুল দ্রাবিড় অ্যাজ এ কোচ ইন্ডিয়া টিমকে আরও নেক্সট লেভেলে নিয়ে যাবে, ট্রফি জিতবে। বিকজ আমরা জানি, আমরা কেউ সৌরভ গাঙ্গুলির কন্ট্রিবিউশনকে ডিনাই করতে পারবো না। কেন, আমরা যারা ছোটো থেকে বড় হয়েছি, যে 2000 সালে দেখেছি যে কীভাবে ইন্ডিয়ান ক্রিকেট কী ছিল, ফ্যানদের ইন্ডিয়ান ক্রিকেটের উপর ট্রাস্ট ছিল না, সবাই ইন্ডিয়ান ফরেনার। এখন যারা অস্ট্রেলিয়া, রিকি পন্টিং বলো, অস্ট্রেলিয়া টিম বা সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড সম্মান দেয়, এক্সপেক্ট করে ইন্ডিয়াকে, বাইরে গেলেও সেইটা ছিল না। সবাই জানতো ইন্ডিয়া নিজের দেশে অনেক স্ট্রং, বাট বাইরে গেলে জিততে পারতো না, সেরকম প্লেয়ার ছিল না। বাট সেখান থেকে সৌরভ গাঙ্গুলি ক্যাপ্টেন হওয়ার পর, হয়তো সৌরভ গাঙ্গুলির কাছে ধোনির মতন ট্রফি নেই বা রোহিত শর্মার মতন ট্রফি নেই, বাট সবাই আমরা জানি যে যারা সৌরভ গাঙ্গুলি ক্যাপ্টেনশিপ দেখেছি, যে সৌরভ গাঙ্গুলি কোন জায়গা থেকে টিমটাকে তুলে আজকে নিয়ে এসেছিল। বিদেশে গিয়ে জিততে শিখিয়েছিল, ন্যাটোয়েস জিতেছে, পাকিস্তানে গিয়ে সিরিজ জিতেছে। একটা লিডার হিসাবে সে ইন্ডিয়ার ফিউচার তৈরি করে গেছে। তারপর সেটাকে ধোনি ক্যারি ফরওয়ার্ড করেছে, বিরাট কোহলি, রোহিত শর্মা, জেনারেশন বাই জেনারেশন। আজকে ইন্ডিয়ান ক্রিকেট যেখানে স্ট্রং, সেখানেই সৌরভ গাঙ্গুলির অবদান কিন্তু অনস্বীকার্য। সৌরভ গাঙ্গুলি ছিল বলেই আজ ইন্ডিয়ান ক্রিকেট ট্রান্সফরমেশন হতে পেরেছে সেই 2000 সালে। তো সৌরভ গাঙ্গুলি অ্যাজ এ লিডার, অ্যাজ এ ক্যাপ্টেন যখনই ছিল, তখন ইন্ডিয়ার বেটারমেন্টের জন্য কাজ করেছে, এবং BCCI প্রেসিডেন্ট হয়েছে তখনও বেটারমেন্টের জন্য কাজ করেছে। ইয়েস, হয়তো কিছু ডিসিশন ভুল হতে পারে, সবাই মানুষ, বাট যেটা করেছে ইন্ডিয়ান ক্রিকেটের বেটারমেন্টের জন্য, সেটা ফল আজকে আমরা পাচ্ছি। তারপর আছে রাহুল দ্রাবিড়ের কথা। রাহুল দ্রাবিড় কোচ হওয়ার পর, রাহুল দ্রাবিড়কে কিন্তু আমি মনে করি না একটা ট্রফি দিয়ে আমি জাজ করবো যে আজকে T20 ওয়ার্ল্ড কাপ জিতে গেছে বলে রাহুল দ্রাবিড় আজকে বেটার কোচ না। রাহুল দ্রাবিড় যে গ্রাউন্ড লেভেল থেকে কাজ, রাহুল দ্রাবিড় যখন ক্লাসের প্লেয়ার, আমরা জানি কী ক্লাসে যাচ্ছি, আমরা কিন্তু তাকে শুধু টেস্ট ক্রিকেটার বলি, তার ওয়ান ডে কিন্তু 10,000 রান আছে, সে অনেক ম্যাচ উইনিং ইনিংস আছে ওয়ান ডে ক্রিকেটে, টেস্ট ক্রিকেটে। তো রাহুল দ্রাবিড় প্লেয়ার এখনও কিন্তু ইন্ডিয়ার টিমে আসেনি মিডল অর্ডারে, ঠিক আছে। তো আমরা জানি রাহুল দ্রাবিড় কী ক্লাসের প্লেয়ার। তো রাহুল দ্রাবিড় আন্ডার-9, রাহুল দ্রাবিড় ছেলে ইজিলি তার রিটায়ারের পর যখন সে কোচের সিদ্ধান্ত নেয়, সে ন্যাশনাল টিমে আসতে পারতো, কিন্তু সে গ্রাউন্ড লেভেলে কাজ করছে। ন্যাশনাল টিম, আন্ডার-19 পৃথ্বী শা ক্যাপ্টেনশিপে রাহুল দ্রাবিড় কোচ ছিল, ওয়ার্ল্ড কাপ জিতেছে, শুভম গিল ছিল সেই টিমে। তো সেই গ্রাউন্ড লেভেলে করে সেই কোচের সেই এক্সপিরিয়েন্সে সে ন্যাশনাল টিমে এসে সৌরভ গাঙ্গুলির রিকোয়েস্টে। তারপর সে শুধু ট্রফির জন্য না, সে কিন্তু ইন্ডিয়াকে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে তুলেছে, ODI ফাইনালে তুলেছে, T20 সেমিফাইনাল খেলেছে, এবার T20 কাপ ওয়ার্ল্ড কাপ পেলো, তারপর বাইলেটারাল সিরিজগুলো জিতেছে, বিদেশে গিয়ে টেস্ট সিরিজ জিতেছে, সাউথ আফ্রিকার সঙ্গে ড্র করেছে। তো অ্যাজ এ কোচ রাহুল দ্রাবিড়ের কিন্তু টেনিয়র কিন্তু খুব ভালোভাবে সে সাকসেসফুলি কাটিয়েছে অ্যাজ এ কোচ ইন্ডিয়া টিমে। তারপর রাহুল দ্রাবিড় একটা জিনিস, তাকে কিন্তু সবাই সম্মান করে তার ড্রেসিং রুমে, দেখেই বোঝা যায়। বিকজ সে একদম বলতে গেলে একদম বড় দাদা হতে পারে, ফাদার ফিগার হতে পারে, সেভাবে কাজ করেছে। সে কখনো টিমের উপরে যায়নি বা রোহিত শর্মার উপরে যায়নি। যখনই টিম হেরেছে, ইভেন কি 19 নভেম্বর ODI ওয়ার্ল্ড কাপ হারলো,
তখন কিন্তু রোহিত শর্মা বা কেউ আসেনি, রাহুল দ্রাবিড় প্রেস কনফারেন্স করতে হয়েছে। যখন ইন্ডিয়া টিম বড় কোনো সিরিজ হয়েছে রাহুল দ্রাবিড় প্রেস কনফারেন্স করতে হয়েছে সবার সামনে, জেতার সময় না। এর থেকে বোঝা রাহুল দ্রাবিড় কীভাবে টিমটাকে সাপোর্ট করেছে, কীভাবে নিজের গাইডেন্স দিয়েছে, পেছন থেকে অ্যাজ এ কোচ হিসাবে, মেন্টর হিসাবে কীভাবে টিমকে ব্যাক করেছে। এবার আসি রোহিত শর্মার ব্যাপারে। অ্যাজ এ লিডার আমরা রোহিত শর্মাকে বলার কিছু নেই, যার কাছে 5টা IPL ট্রফি আছে। IPL ট্রফি যেটা কিন্তু অত সোজা না। আমরা দেখেছি ওয়ার্ল্ড কাপ 7 গেম 8 গেম, সেখানে IPL এত কম্পিটিশান, এত ট্রাভেল, এত পরপর খেলা, 14টা খেলা, তারপরও মানে অনেক জায়গা থেকে প্লেয়ার তাদেরকে নিয়ে একটা টিম বানিয়ে খেলা। তো সেখানে 5টা IPL ট্রফি যেটা খুব মুখের কথা না, সেখানে যে তার বোঝা তার ক্যাপ্টেনশিপ লেভেল, তার লিডারশিপ কোয়ালিটি কী। তারপরে তার এশিয়া কাপ আছে, তারপরে এখন সে T20 ওয়ার্ল্ড কাপ। আর সেই যেভাবে এই একজন ক্যাপ্টেন সেলফলেস, সে কখনো চাইলে সে এই লাস্ট ওয়ার্ল্ড কাপে 5টা সেঞ্চুরি মারতে পারতো, এই ওয়ার্ল্ড কাপে 50 করতে পারতো, কিন্তু সে আগের টিমকে রেখেছে। সে যতক্ষণ উইকেটে থাকবো, যদি ODI পার স্কোর এই মাঠে 300 হয়, আমি 350 টার্গেট করবো। T20 160 হলে আমি 190 টার্গেট করবো। সে রানের জন্য গেছে, তাই জন্য সে অনেকবার সেঞ্চুরি, হাফ সেঞ্চুরি মিস হয়েছে, অস্ট্রেলিয়ার সঙ্গে সেঞ্চুরি মিস হয়েছে, বাট সে অলওয়েজ সেলফলেস ক্রিকেট খেলেছে, আগের টিমকে রেখেছে। তো অ্যাজ এ লিডার রোহিত শর্মা সাকসেসফুল। এরপর সে আশা করি সে টেস্ট চ্যাম্পিয়নশিপ, ICC চ্যাম্পিয়ন ট্রফি, ODI ওয়ার্ল্ড কাপ পাবে, বাট না পেলে আমার কাছে রোহিত শর্মা অ্যাজ এ সাকসেসফুল লিডার। সে টিম যেভাবে টিমটাকে গাইড করেছে, নতুন ছেলেদেরকে অপরচুনিটি দিয়েছে, টেস্টে সরফরাজ খান, ব্রুক জুয়েল, শুভম গিলকে ব্যাক করেছে, জসওয়ালকে ব্যাক করেছে। তো সেলফলেস লিডার যাকে বলে, অসাধারণ একজন রোহিত শর্মা। তার লিডারশিপে আজকে সে ডিজার্ভ করে একটা ট্রফি, এরপর আরও ট্রফি পাবে আশা করি। তো কংগ্রাচুলেশন রোহিত শর্মা, রাহুল দ্রাবিড়। এবার আসি আমি একটু বিরাট কোহলির কথা। আমরা সবাই জানি বিরাট কোহলি কী ক্লাসের প্লেয়ার। বিরাট এত বড় ক্লাসের প্লেয়ার যে 2012 সাল থেকে T20-তে সাকসেসফুল, IPL-এ সাকসেসফুল, যে দুটো ম্যান অফ দ্য সিরিজ তাকে শেখার প্রুভ করতে হবে না সে কত বড় প্লেয়ার T20 ক্রিকেটে। এই ওয়ার্ল্ড কাপে বিরাট কোহলি রান পায়নি, কিন্তু যতবার ওয়ার্ল্ড কাপ হয়েছে বিরাট কোহলি হাইয়েস্ট রান গেটার আছে। তাহলে সে যদি 6টা খেলে, তার মধ্যে যদি 4টেতে সে হাইয়েস্ট রান গেটার থাকে, তাহলে সে সাকসেসফুল T20 ক্রিকেটার ইন ইন্ডিয়া ওয়ার্ল্ড ক্রিকেটে। তো তার যদি একটা দুটো ম্যাচ এত বড় প্লেয়ারের বাজে যায়, তাকে নিয়ে টেনশন করার কিছু নেই। আমি প্রথম ভিডিও থেকে বলে আসছি, বিরাট কোহলি, রোহিত শর্মাকে নিয়ে টেনশন করার কিছু নেই। তারা বড় প্লেয়ার বড় ম্যাচে রান করবে। রোহিত শর্মা রান করেছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার সঙ্গে, বিরাট কোহলি ফাইনালে রান করেছে। বিরাট কোহলি রান পায়নি বিকজ বিরাট কোহলির মতন খেলেনি। আমি প্রথম থেকে বলে আছি, বিরাট কোহলি যদি বিরাট কোহলির মতন খেলে, এত বছর সে T20 খেলার সাকসেস, ইনিংস বিল্ড করা, সিঙ্গেল নামা, তার বিরাট কোহলি এই টুর্নামেন্টে হাইস্ট রান গেটার হতো। কিন্তু সে টিমকে আগে রেখেছে, টিম যেভাবে তাকে বলেছে সেভাবে সে খেলেছে। হয়তো সবার খেলা সমান না, রোহিত শর্মা যে অ্যাটাকিং করতে পারে সেটা বিরাট কোহলি পায় না, বা সে চেষ্টা করেছে নিজের খেলাটাকে টিমের জন্য, বাট ফাইনালে সে সিচুয়েশনটা সে পেয়েছে, যেভাবে সে খেলতে চায় সে রান করেছে। তো অসাধারণ বিরাট কোহলি কন্ট্রিবিউশন ইন্ডিয়ান ক্রিকেটে, অসাধারণ অ্যাজ এ ব্যাটসম্যান, অ্যাজ এ লিডার, অ্যাজ এ যেভাবে সে গাইড করেছে ইয়াং প্লেয়ারকে। তো অসাধারণ ক্রিকেটার বিরাট কোহলি, যত কম বলবো তত কম হবে। তো বিরাট কোহলি অসাধারণ, বড় ম্যাচে বড় প্লেয়ার, যখনই বড় ম্যাচ হয় তখনই বড় প্লেয়ার দাঁড়ায়। সে 2014-তে হোক, 2011-তে হোক, 2012-তে হোক, 2022-এ মেলবোর্নে হোক, আর এখন ফাইনালে হোক, বিরাট কোহলি বড় প্লেয়ার, তো বড় ম্যাচে দাঁড়িয়েছে। তো কংগ্রাচুলেশন বিরাট কোহলি। এইভাবে ইন্ডিয়ান ক্রিকেটকে সার্ভ করার জন্য T20 ক্রিকেটে আশা করবো সে টেস্ট চ্যাম্পিয়নশিপ, ICC চ্যাম্পিয়ন ট্রফি, ওয়ার্ল্ড কাপও 2027-এ যেটা সার্টিফিকেট খেলা হবে ভালো করবে, আর ইন্ডিয়াকে সব ট্রফি জিতাবে। থ্যাংক ইউ আমার তরফ থেকে অ্যাজ এ ফ্যান, আমি অ্যাজ এ ইন্ডিয়ান ক্রিকেটের ফ্যান, রাহুল দ্রাবিড়, জাদেজা, রোহিত শর্মা, বিরাট কোহলিকে থ্যাংক ইউ। তারা ইন্ডিয়ান ক্রিকেট এত হাইপে নিয়ে যাওয়ার জন্য, এত সাকসেস দেওয়ার জন্য। এবার আসি একটু জাদেজার কথা। আমি মনে করি জাদেজাকে সাইড করলে হবে না। বিরাট কোহলি, রোহিত শর্মার ব্যাপারে, রাহুল দ্রাবিড়ের কথা বলবে, কিন্তু জাদেজাও কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট ইন্ডিয়ার। যখন থেকে সে ইন্ডিয়া ক্রিকেটে খেলেছে, ব্যাটিং হোক, বলিং হোক, ফিল্ডিং হোক, 3টে ডিপার্টমেন্টে সে তার কন্ট্রিবিউশন আছে। কোনো দিন ব্যাটিংয়ে হতে পারে, কোনো দিন বলিং হতে পারে, ফিল্ডিং সে তার মতন ফিল্ডার এখনও ইন্ডিয়ান ক্রিকেটে নেই, বা ওয়ার্ল্ড ক্রিকেটে আমি বলবো নেই। তো অসাধারণ একজন ক্রিকেটার, অসাধারণ একজন সাকসেসফুল ক্রিকেটার। সে T20 ক্রিকেট ইন্ডিয়াকে অনেক কন্ট্রিবিউট করেছে। হয়তো এই ওয়ার্ল্ড কাপে তার ভালো যায়নি, বা সব সময় তো সব প্লেয়ারের ভালো যায় না, বাট অ্যাজ এ প্লেয়ার তাকে রেসপেক্ট দেবো। আর সে অনেক বড় ক্লাসের প্লেয়ার, অলরাউন্ডার। হয়তো জাদেজাকে ফিনিশার রোলে ইন্ডিয়া খেলেছে, বাট জাদেজা অ্যাজ এ ফিনিশার আমার মনে হয় না। জাদেজা হচ্ছে অক্ষর প্যাটেলের মতো, যে উপরে ব্যাটিং করে সে ভালো করতো। আমার মনে হয় জাদেজা থেকে অক্ষরের
স্ট্রোক কোয়ালিটি বেশি আছে, বাট যাদের যখন অ্যাজ এ প্লেয়ার অ্যাজ এ ব্যাটসম্যান অনেক বড় ব্যাটসম্যান। তো এই চারজন লেজেন্ডকে অ্যাজ এ ইন্ডিয়ান ক্রিকেট ফ্যানের তরফ থেকে, আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আর থ্যাংক ইউ এত সুন্দর এতদিন এত মেমোরি দেওয়ার জন্য, ইন্ডিয়ান ক্রিকেটকে আরও নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য, আমাদের এত একটা খুশি দেওয়ার জন্য 2024 T20 ওয়ার্ল্ড কাপ দেওয়ার জন্য। আশা করব বিরাট কোহলি রোহিত শর্মা জাদেজার থেকে এরপরে টেস্ট ওয়ানডে যে ওয়ার্ল্ড কাপ ICC চ্যাম্পিয়নটা হবে সেটাও ইন্ডিয়া জিতবে রোহিত শর্মার ক্যাপ্টেনশিপে। আর রাহুল দ্রাবিড়ের জন্য হয়তো রাহুল দ্রাবিড় এবার NCAতে যেতে পারে বা আন্ডার-19 হতে পারে, যেটা সে পুরনো যে কাজ যেটা করতো, বা IPL হতে পারে, সেখানেও সে সাকসেস পাক। তো অল দ্য বেস্ট এই চারজনকে। আর থ্যাংক ইউ, আবার বলছি থ্যাংক ইউ অ্যাজ এ ক্রিকেট ফ্যানের আমার তরফ থেকে। তো থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর আমাদের এতদিন এত মেমোরি দেওয়ার জন্য। আর অল দ্য বেস্ট। আর আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ আমার এই ইউটিউব চ্যানেলটাকে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করবেন যাতে যে আমার ভিডিওর যে কোনো নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। অ্যান্ড আমার একটা ফেসবুক পেজ আছে কভার ড্রাইভ উইথ রাজ নামে, তো সেই পেজটাকে লাইক অ্যান্ড ফলো করবেন। থ্যাংক ইউ সো মাচ।